এটাই, মেয়েকে পাওয়া যাচ্ছে না, কিডন্যাপ হয়েছে মেয়ে, পাওয়া যাচ্ছে না। পর আমি ওদের মানে কোনো দিক থেকেই কোনো আমি রেসপন্স পাচ্ছি না। কবে বাড়ি থেকে নিউজ হলো? তো 3 তারিখ। তারপর আপনি কি পুলিশে জানিয়েছিলেন হ্যাঁ, বিষয়টা? পুলিশের এখানে এসে অপমানিত হয়েছি, যথেষ্ট পরিমাণে অপমানিত। তারপর তারা আমাদের কোনো লেখা কিছুই রাখছে না, মানে কপি টপি কিছুই রাখছে না। তারা নিজের থেকেই কইতেছে আপনার মেয়ে যেখানে আছে ভালো আছে, ওইটুকুই। তারা কিভাবে জানলো আপনার মেয়ে ভালো আছে? সেটা আমি কিছু জিজ্ঞেস করছি না। হুম। আমি তাদেরকে কিছু জিজ্ঞেস করিনি, সঙ্গে সঙ্গে আমি যেহেতু আপনাকে বলা হয়েছে যে আপনার মেয়ে ভালো আছে, ওদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কিভাবে জানলেন? না, কোনো কিছু আমি জিজ্ঞাসাবাদ করি নাই। এরা কইছে যে আপনি বাড়িতে যান গা, আমরা কপি রাখবো না, বাড়িতে যান গা, কপি রাখবো না, আপনার মেয়ে ভালো আছে। এখন অবধি কত ঘন্টা হয়েছে আপনার মেয়ে যে নিখোঁজ? কত ঘন্টা মানে কি 26 দিন। 26 into কী কারণে বলে গেছে ওষুধ আনবে বটতলায়, ওই দাবা ইন্ডিয়া আছে, ওইখানে ওষুধ কিনতে যাবে, সন্ধ্যার সময় বেরিয়েছে, তো অটোমেটিক্যালি ওষুধ নিয়ে আইতে 1 ঘন্টা লাগতে পারে। এরপরে না একটাতেই আমরা যোগাযোগ করতে লাগলাম, কোথাও গেছে কিনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে যোগাযোগ করতে করতে এরপরে 2 দিনও মোটামুটি সমস্ত জায়গায় খোঁজখবর নিয়ে যখন দেখলাম যে খোঁজ পাইতেছি না, তখন 6 তারিখে এখানে এসে আমি কিডন্যাপিং কেস দিয়েছি বলে তখন করলো যে আপনার মেয়ে কিডন্যাপিং না, ভালো আছে, এই কাগজ আমি রাখবো না। হ্যাঁ, কয়ে আমার প্রায় ঘাট ধাক্কা দিয়ে ব্যাগ বিড়ে দিছে কে বের করছে? এইখানের পুলিশ। আচ্ছা। তারপরে আমি গেলাম রানাবাবুর কাছে, পূর্ব থানার ওসি, ওনারে গিয়া পাইছি পরে করলাম যে এই ঘটনা, তখন করলো যে আপনি সোজা যান গিয়া এসপি অফিসে, এইখানে গিয়ে আপনার জমা দেন। এরপরে ওইটা জমা দিছি 6 তারিখ, আজকে 29 তারিখ, 26 দিনের মধ্যে পুলিশ তরফ থেকে কিচ্ছু পাইতেছি না। দাদা আপনার সাথে দেখা করতে চাই। তো আমি বললাম ঠিক আছে, অবশ্যই আপনি আসুন, দেখা করতে যখন উনি আসেন, ওনার চোখে উনি অজস্র জল ছিল। উনি কাঁদতে কাঁদতে আমাকে জানান যে দাদা, আজকে 26 দিন অতিক্রান্ত হয়ে গেছে, আমার মেয়ে কিডন্যাপ হয়েছে, আমার মেয়ের কোনো কমপ্লেন আমরা থানায় দিতে পারিনি। আমি জিজ্ঞেস করলাম যে কেন? যখন জিজ্ঞেস করলাম তখন উনি তার উত্তরে বলেন যে আমি যখন থানায় কমপ্লেন নিয়ে আসলাম তখন থানার কর্তব্যরত অফিসাররা আমাকে বলেছেন যে আমি যেমন কাউকে কিছু না জানাই এবং আমি এখান থেকে যেমন বেরিয়ে যাই, থানাতে কমপ্লেন রাখবেন না। তারা রিফিউজ করেন। কোন থানা? এটা আগরতলা ইস্ট ওমেন পুলিশ স্টেশন। তো বলার পর উনি ওইখান থেকে বেরিয়ে যাওয়ার পর উনি এসপি সাহেবের এখানে 2 দিন পর গিয়ে উনি একটা কমপ্লেন জানান। কমপ্লেন মোতাবেক এসপি সাহেব মনে হয় ইস্ট আগরতলা ওমেন পুলিশ স্টেশনে কিছু বলেছেন, যার পর আপনার একটা জিডি হয়েছে। সেই জিডি মোতাবেকও এখন পর্যন্ত মেয়ের কোনো হদিশ পাওয়া যায়নি, কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তো উনি পুলিশের এখান থেকে বিতাড়িত হয়ে উনি আমাদের এখানে যাওয়ার পর আমরা কমপ্লেন নেই, উনি লিখিত আকারে এখানে আমাদের জানান দাদা আমাদের হেল্প করুন। তখন আমরা এখানে আসার পর আমরা এখানে যে অফিসার ছিলেন, যিনি এখানে ছিলেন, ওনার কাছে জানতে চাওয়ার পর এখানে একজন খুদিজা বেগম নামে একজন পুলিশ কনস্টেবল আছেন। উনি আমাদের সাথে অগত্য ভাষায় প্রচণ্ড বাজে ব্যবহার করেন এবং জিডি বই আমাদের দিকে ছুঁড়ে মারেন। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা হিন্দু জাগরণ মঞ্চ এবং বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে ইস্ট আগরতলা ওমেন পুলিশ স্টেশন ঘেরাও করা হয় এবং সেখানে আগরতলা সদর এসডিপিও সাহেব এবং এডি শ্যামল সাহেব এসে আশ্বস্ত করেন যে ভদ্রমহিলা সুবিচার পাবেন এবং হিন্দু সংগঠনকে যেই ধরনের বাজে ব্যবহার দ্বারা তারা হয়েছেন তাদেরও সুবিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।